নমস্কার, আমি শুভঙ্কর। তো আজকে কিছু কথা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে আমার সকল দাদা, দিদি বা বয়স্ক যারা আছেন, কাকা কাকু সকলের উদ্দেশ্যে যে এই যে কালিটা, আঙুলে যে কালি, এটা কিন্তু এখনও ওঠেনি, কিন্তু প্রশ্নগুলো থেকেই গেছে। ভোট দিলাম, একবার ফলের অপেক্ষা, কিন্তু কিছু হিসাব এখনও মেলেনি। ভোটের দিন সকাল থেকে লাইনে গরমে দাঁড়িয়ে কাজ কামাই করে ভোট দিলাম, কারণ বিশ্বাস করি আমার একটা ভোটে বদলাবে অনেক কিছু। কিন্তু বুথে গিয়ে দেখি কেউ 500 টাকা দিচ্ছে, তো কেউ বলছে দাদা দেখবেন। আমি তো লাইনে দাঁড়ানো পাবলিক, জনতা। আমার ভয়েস, আমার কণ্ঠস্বর কোথায়? কোথাও আছে? ভোট দিলাম ঠিকই আছে, কিন্তু এই মনটা এখনও খচখচ করছে। আমার ভোটটা সেফ তো? আদেও সুরক্ষিত তো? আর 2 দিন পরে ভোটের রেজাল্ট, কেউ জিতবে তো কেউ বা হারবে, কিন্তু আমার প্রশ্ন, যে জিতবে সে কি মনে রাখবে এই লাইনে দাঁড়ানো মানুষগুলোকে? এই গরমে কষ্টে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর খেয়াল কি আদৌ তারা রাখবে? নাকি 5 বছরের জন্য আবার উধাও হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে? ইশতেহারে লেখা ছিল ঘরে ঘরে চাকরি দেবে, রাস্তাঘাট উন্নত হবে, জল দেবে, কিন্তু ফল প্রকাশের পর সেই ইশতেহারটা ডাস্টবিনে পড়ে থাকে বা রাস্তার ধারে পড়ে থাকে, ফেলে দেয়। আমি কোনো দলের না, আমি শুধু জানতে চাই জেতার পর আমার গ্রামে স্কুল হবে, মাস্টার আসবে তো? ভোট দেওয়া শেষ, কিন্তু দায়িত্ব শেষ না। যেই জিতুক তাকে মনে রাখতে হবে বা মনে করিয়ে দিতে হবে, তুমি মালিক নও, তুমি চাকর, জনগণের চাকর, জনগণের কর্মচারী। তাই ফল বেরোলে মিষ্টি খাওয়ার আগে নিজের ইশতেহারটা, নিজের অধিকারটা বুঝে নিন, ইশতেহারটা মিলিয়ে নিন, প্রশ্ন করুন, হিসাব চান, কারণ জনগণের শেষ কথা আপনিই তুলবেন, আমিই তুলব, জনতা তুলবে, অন্য কেউ তুলবে না। আমি ভোট দিয়েছি, এবার হিসাব নেব। তাই কমেন্টে গালি না, কমেন্টে লিখুন আপনি নতুন সরকারের কাছে প্রথম কী চাইছেন, কী বুঝে নিচ্ছেন। জয় হিন্দ। তো ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করবেন, আর কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। ধন্যবাদ।